লেবুর মধ্যে টুথপেস্ট দিয়ে যে এত দামি জিনিস তৈরি করা যায় এটা কেউই জানে না, দেখেনি কোনোদিন। ভিডিওটা দেখে শিখে রাখুন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। 2 টুকরো লেবু এখানে নিয়েছি, লেবুর রসটা চিপে নিয়েছি, তার সাথে সামান্য দিয়েছি টুথপেস্ট, যে কোনো টুথপেস্টই ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে সরিষার তেল, সামান্য লবণ, আর এটা হচ্ছে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দেওয়ার পরে দেখবেন একটু ফেনা ভাব হবে বা একটু ফুলে উঠবে, এতে কোনো সমস্যা নেই। খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে। অনেকেই দাঁত পরিষ্কার করার জন্য বা দাঁতে ব্যথা দূর করার জন্য, দাঁত ও মাড়ির সুস্থতার জন্য অনেক কিছুই ট্রাই করে থাকেন, অনেক কিছুই কিনে থাকেন। সেগুলো না করে আপনি ঘরোয়াভাবেই এই রেমেডিটা প্রস্তুত করে নিতে পারেন। এটা যেমন আপনার দাঁতের সমস্ত ধরনের দাগ দূর করে দেবে, তেমনই আপনার দাঁত ও মাড়িকে সুস্থ রাখবে, দাঁত ও মাড়ির সমস্যা দূর করবে। আপনার দাঁত লালচে, কালচে বা হলদেটে হয়ে গেছে, তাহলে এটা দিয়ে আপনি ব্রাশ করবেন। এটা ব্রাশের মধ্যে নেবেন এবং খুব সুন্দর করে এটা দিয়ে ব্রাশ করবেন। আপনার হলদেটে, লালচে, কালচে দাঁত দেখবেন মুহূর্তের মধ্যেই সাদা ঝকঝকে হয়ে গেছে। যদি দাগ বেশি থাকে তাহলে আপনি দিনে 2বার করে কয়েকদিন করলেই দেখবেন আপনার দাঁত একদমই মুক্তোর মতো সাদা হয়ে গেছে। এমনকি এটা পান খাওয়া দাঁতের দাগ দূর করতেও সাহায্য করে। পান যারা খায় তাদের দাঁতে কিন্তু অনেক পাথর পড়ে যায়, কড়া পাথর পড়ে যায়, দাগ পড়ে যায়, সেটা উঠতে একটু সময় লাগবে। এটা একবার করলেই যে উঠে যাবে তেমনটা নয়। আপনি দিনে 2বার করে কয়েকদিন যদি টানা করেন তাহলে ধীরে ধীরে দাগগুলো কমতে শুরু করবে এবং এটা আপনার দাঁত ও মাড়িকে সুস্থ রাখবে। অনেকের মাড়ি দিয়ে রক্ত পড়ে বা দাঁতে ব্যথা হয়, দাঁতে ব্যথা হলে আপনি এটা দিয়ে যদি ব্রাশ করেন সঙ্গে সঙ্গেই দাঁতের ব্যথা কিন্তু দূর হয়ে যাবে। আর এটা ব্যবহার করলে যাদের মুখে দুর্গন্ধ রয়েছে, মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। আপনার দাঁতের বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য বা পান খাওয়া দাঁতের দাগ দূর করার জন্য এটা ট্রাই করতে পারেন। তবে বেশি দিন ট্রাই করার প্রয়োজন হবে না, অল্প কিছুদিন ট্রাই করলেই আপনার দাঁত একদমই সাদা ঝকঝকে হয়ে যাবে। আর যদি কখনো দাঁতে ব্যথা উঠে বা মাড়ি ফুলে যায়, মাড়ির কোনো সমস্যা হয়, ইনস্ট্যান্ট সেই ব্যথা কমাতে এটা ব্যবহার করতে পারেন।